আমার মাথায় আলু বের করে দিলি ঠুকা লাগিয়ে। তোর মাথায় যেরকম আলু বেরিয়েছে আলু। হ্যাঁ আর হ্যাঁ, কি করবো? আমাকে আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি? আমি পারবো না এই গরমের মধ্যে আলু বিরিয়ানি বানাবো, আমার দ্বারা সম্ভব না। শুন, হ্যাঁ, আমি কিন্তু কালকে রাত্রেবেলা তুই যার সাথে কথা বলছিলিস দিদাকে কিন্তু বলে দেবো। ঠিক আছে, আমি বানিয়ে দেবো আলু বিরিয়ানি। ঠিক আছে। মা ওয়ার্ডটা শুনতে যতটাই মিষ্টি লাগে, ভয় লাগে ততটাই। যদি তুমি কার সাথে কথা বলছো সেটা যদি জানতে পার তাহলে তো আস্তে রাখবো না। তাই আমি একটু চিন্তাভাবনা করে খুব সোজা উপায়ে একটা বিরিয়ানি তৈরি করার মেন্টালিটি নিলাম। প্রথমে নিচ্ছি 1 বাটি চাল, 1 বাটি নিয়ে নিচ্ছি টক দই, আর আমরা বিরিয়ানিতে দেবার জন্য নেব মিঠা আদার কামধেনু রং। সাধারণত এটা বিরিয়ানি রং বলেও আমরা অনেকে জেনে থাকি। বিরিয়ানিটি তৈরি করার জন্য নিচ্ছি কিছু গোটা মশলা, আর নিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর দেখে আলু। আচ্ছা, এরপর আমরা নিচ্ছি সামান্য একটু ঘি আর একটু সাদা তেল। এরপর একটা সুন্দর দেখে ডেচকি নিয়ে নেব, যেটা ভাপে বসাবো আমি। এই ডেচকিটা কিন্তু ঠিক এইভাবেই মাথায় তুলে নিয়ে একটু কিন্তু এঁকে বেঁকে নাটক করতে হবে, তাহলে বিরিয়ানিটা খুব টেস্টি হবে। সবার ফার্স্ট স্টেপ হচ্ছে আলুগুলোকে একটা আলু ছেলার মেশিন দিয়ে সুন্দর করে আলুগুলোকে ছিলে নিলাম। ছেলা সম্পূর্ণ হয়ে গেলে আলুগুলো যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, একটা চাকুর মারফতে 2 ভাগ করে কেটে নেব। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে আলুগুলো একটু বড় মাপের থাকবে সেই আলুগুলোকে আমরা কিন্তু 4 টুকরো করে নিতে পারি। যেহেতু আমরা আলু বিরিয়ানি বানাচ্ছি তাই এখানে আলুর কোয়ান্টিটিটা আমি একটুখানি বেশিই রেখেছি। দেখেছেন আমার এখানে আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। সাদা আলুগুলোকে আরও ধপধপা পরিষ্কার করার জন্য পার্লারে না নিয়ে গিয়ে বাড়িতেই থাকা জলগুলো ঢেলে দিয়ে আলুগুলোকে ভালো করে আমি এপার ওপরকে নাড়ি চাড়ি পরিষ্কার করে ধুয়ে ফেলি। ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি আপনাদের সামনে বিরিয়ানি করার আগে তুলে ধরছি, যেটা হচ্ছে আলুর মধ্যে জল দিয়ে ওই হাঁড়ির মধ্যেই আমরা যে রঙটা ইউজ করব বিরিয়ানিতে, কামধেনু বিরিয়ানি রং, সেটাকে কেটে নিয়ে অল্প একটু রং এই হাঁড়িতে থাকা আলু জলের সঙ্গে ঢেলে নেব আমরা, এবং সুন্দর করে জলটা আলুর সাথে মিলিয়ে দেব। ঠিক এইভাবে রং দিয়ে জলের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন দেখব রংটা বেশ একটু গাঢ় হয়ে এসছে, এই সময় অল্প একটু নুন দিয়ে দিলাম। এইভাবে আমরা যখন আলুটাকে গ্যাসের মধ্যে বসিয়ে বয়েল করে নেব, বিরিয়ানির আলুগুলোর কালার যা সুন্দর আসে দেখার মতন। তো আমি এবার কি করব, এই হাঁড়িটাকে ওভেনের মধ্যে বসিয়ে দেবো। ঢাকনা খুলে নিয়ে দেখলাম গ্যাসের উপরে বসানো আলুগুলো এই দিকে বেশ সুন্দরভাবে বয়েলড হওয়া শুরু করে দিয়েছে। এরই মধ্যে সেই দিকে একটা পাত্রের মধ্যে বিরিয়ানির যে চালটা আছে সেই চালটাকে আমরা ঢেলে নেব। চালটার মধ্যে জল ঢেলে ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল ঢেলে চালটাকে ধুয়ে ফেললাম। এরপরে ওই চালের মধ্যে আরও সামান্য কিছু জল দিয়ে চালটাকে ভিজিয়ে ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য। এইদিকে বিরিয়ানির আলুগুলো প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে এসছে। এই সময় আলুর থেকে আমরা জলটা ঝরিয়ে আলুগুলোকে শুকনো করে নেব। এদিকে বিরিয়ানি রেডি করব, সেই কারণে কড়াই বসিয়ে নিয়ে বিরিয়ানি সমস্ত গোটা মশলাগুলোকে একটু এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। মনে রাখতে হবে গরম গরম মশলা কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করার ভুল একদমই করা যাবে না। এরপরে এই উপকরণগুলো সমস্ত কিছু নিয়ে আমরা মিক্সার জারের মধ্যে খালি করে নেব। হালকা যেহেতু ঠান্ডা আছে তাই কোনো রকমের মিক্সার গ্রাইন্ডার নষ্ট হয়ে যাবার মতন ভয় থাকবে না। চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার মতো মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে পাশে ফেলে দিন। এবার দেখুন বিরিয়ানি মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। অপরদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো এবং শুকনো করে রাখা আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। দেখতে পাচ্ছেন তো বিরিয়ানির আলুগুলো কী সুন্দর কালার এসছে। আর বিশ্বাস করুন এইভাবে করলে একটা আলুও ভেঙে যাবে না, সমস্ত আলুগুলো কিন্তু ঠিক এই মাপেরই থাকবে। এরপরে আমরা এই আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো নুন। নুনটা একটু হিসাব মতন কোয়ান্টিটি দেখে আপনারা নিজের মতন করে অ্যাড করে নেবেন। এবারে সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অবশ্যই দিতে হবে, তার মধ্যে থাকবে একটু অল্প জিরো গুঁড়ো, আর আমরা দেবো এর মধ্যে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কাশ্মীরি লাল মির্চ। যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন ঠিক এই সময় আরও 1 ঢাকনা আপনারা লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এইভাবে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমরা যে টক দইটা রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে আলুর মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দেখেছেন এংরি বার্ডের মতন কি সুন্দর একটা লাল কালার এসছে। আলুটা ঠিক কষা হয়ে গেছে। এই সময় দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, বুঝে নিতে হবে আলু কমপ্লিট। এনে রাখা মিঠা আতরটা ঠিক ঢাকনা খুলে কঞ্জুসের মতন 1-2 ড্রপ দিতে হবে। অবশ্যই এটা কঞ্জুসি করতে হবে, বেশি ঢেলে দিলে তার আবার স্মেল এত উগ্র হয়ে যাবে তখন বিরিয়ানিটা ভালো লাগবে না। আর বেটে রাখা আমরা ঘরে তৈরি করে নেবা যে বিরিয়ানি মশলা রেডি করেছিলাম অল্প একটু ছড়িয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমরা এটাকে বন্ধ করে রাখবো।
অপরদিকে হাঁড়িতে জল দিয়ে সামান্য গোটা গরম মশলা, অল্প একটু রিফাইন তেল দিয়ে জল টকবকিয়ে ফুটে আসলেই ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এবং ঢাকনা বন্ধ করে দেবো। খানিকক্ষণ পরে আমরা ঢাকনাটা সরিয়ে দেখব চালটা আমাদেরকে ঠিক তখনই নামাতে হবে যখন চালটা আমাদের অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সিদ্ধ করিয়ে ফেললে কিন্তু হবে না, গলে কাদা হয়ে যাবে, বাড়িতেও গালি খাবেন, নিজেরও মন খারাপ হবে। তাই ঠিক সময়ে সঠিকভাবে চালটাকে আমরা নামিয়ে নেব। আচ্ছা, আমার এখানে অর্ধেক প্রায় ভাত হয়ে এসছে। এবার আমি ভাতের মাঠটাকে গড়িয়ে ফেলবো। শোনো জুগাড়ু হও, দেখেছো কি সুন্দর নাইটি ছেঁড়া দিয়ে ভাতের হাঁড়ি ন্যাকড়া করে ফেলেছি। ভাতের মাড় গড়িয়ে সুন্দরভাবে ঝরঝরে ভাতগুলোকে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। গ্যাসটাকে জ্বালিয়ে নেব আর একটা তাওয়াকে এই জ্বালিয়ে রাখা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এরই মধ্যে আমরা কি করব, ডেচকিটা রেডি করে নেব। ডেচকির মধ্যে একটু ভালো করে ঘি দিয়ে চারিদিকে এইদিক ওই দিক করে লাগিয়ে নেব, যাতে ডেচকির চারিপাশে চালটা লেগে থাকলেও কোনো রকমভাবে চিটে না যায়। এরপরে আমরা এই ডেচকির মধ্যে হাফ বয়েল করা চালটা অর্ধেকটা প্রায় আমি ডেচকির মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে এইদিক ওই দিক করে ছড়িয়ে নিলাম, ঠিক উলু বাগানে মুক্ত ছড়ানোর মতন। এই ভাতের উপরে বিরিয়ানি মশলা এক চুটকি এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এরই সময়ের মধ্যে আমাদেরকে নুনও একটু দিয়ে দিতে হবে। বলেছিলাম না, যদি থাকে খাবারে সঠিক নুন তবেই তো গাইবে সবাই তোমার গুণ। খুন্তি দিয়ে এই মশলাগুলোকে যেহেতু ভাতের উপরে দিয়েছি তাই একটু এই পাশ ওপাশ নাড়িয়ে নিয়ে রেডি করে রাখা মশলা আলু এইভাবে উপর থেকে লেয়ারের মতন ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনার আলুগুলো আর গ্রেভিগুলো তুলে তুলে ভাতটার চারিদিকটাতে একটু এইভাবে দিয়ে দেবেন। আসলে তাতাই আমাকে ভয় দেখিয়েছে সেটাও ঠিক কথা, কিন্তু বিরিয়ানিটা আমারও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে সাথে আমি যেটুকু জানি বেশিরভাগ মানুষই বিরিয়ানি কিন্তু খুব পছন্দ করে। কি আমি ভুল বলিনি তো? ঠিক বলেছি। আর এই বিরিয়ানিটা করার উদ্দেশ্য এইটাই হলো, যারা খুব অল্প সময়ের মধ্যে খুব সামান্য উপকরণের মাধ্যমে বিরিয়ানি রেডি করে নিতে চায় তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। দেখুন আমি কত সুন্দরভাবে সহজ উপায়ে আর খুব সামান্য উপকরণের মাধ্যমে বিরিয়ানিটি তৈরি করে দেখাচ্ছি। এই বিরিয়ানি আপনারা আপনাদের বাড়িতে থাকা গোপালের জন্য কিন্তু রেডি করতে পারেন, বা এমন কেউ যারা থাকে যারা অনিয়ন গার্লিক খায় না তাদের জন্য রেডি করতে পারেন। আর বিশ্বাস করুন টেস্টে কিন্তু কোনো রকমের আপনারা কমপ্লেন করতে পারবেন না। টেস্ট কিন্তু দারুণ আসে, দুর্দান্ত আসে। দেখুন এইভাবে আমি 2 লেয়ারে বিরিয়ানিটাকে রেডি করে নিচ্ছি সুন্দরভাবে মশলা দিয়ে। সেম আবার সেই প্রসেসে নুন দিয়ে সেই প্রসেসে উপরের মধ্যে দেব আবার আলুর লেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে রেডি করে নিয়ে গামলাটাকে আমরা ওই গরম তাওয়ার উপরে বসিয়ে একটা শিলনোড়া দিয়ে উপর থেকে ঢাকনা লাগিয়ে চেপে দিই। ঘড়ি থেকে 15 মিনিট পরে অপেক্ষার অবসান ঘটলো। এবার শিলপাটাটা নামিয়ে দিয়ে ঢাকনাটা আমরা বিরিয়ানির খুলে ফেলবো। খুলে ফেলার পরে দেখেছেন, উফ দারুণ স্মেল আসছে। সত্যি আমার মুখে এখনই যেন জল আসছে। আহা কি সুন্দর গন্ধ আকাশে বাতাসে। বিরিয়ানিতে পুরো ঘরটা ম করছে। আর দেখুন কি সুন্দর ঝুরঝুরে আর সুস্বাদু বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আলু বিরিয়ানিগুলো তুলে নিচ্ছি সার্ভ করব বলে। তাতাই তো এইমাত্র এসে পড়বে, চাইবে। এই দেখুন কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। আর কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। খানে কো দে রে বাবা বলে তাতাই দৌড়ে এসে লাফিয়ে খাটের উপর বসে পড়েছে। গন্ধতেই বিড়াল বুঝতে পারে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ওকে খেতে দিলাম, মাথায় একটু হাত বুলিয়ে বুঝিয়ে দিলাম যাতে ও দিদাকে আর ওর কিছু না বলে। আলুটা কেটে নিয়ে বিরিয়ানি চালের সমেত ফু দিয়ে মুখের ভিতরে একটু ঢোকালো। দেখা যাক কী রিয়াকশান আসে। ভালো লেগেছে। আমিও বলছি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে, বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনারাও অবশ্যই কমপ্লিমেন্ট পাবেন। তাতাই খাবারটা খাচ্ছে। আর বিশ্বাস করুন আমি ক্যামেরার এপার থেকে দাঁড়িয়ে থেকে ভাবছি আমি কখন খাবো, কারণ বিরিয়ানি লাভার আমিও। তো যাই হোক, ও খাওয়ার পরে আমি ওর কাছ থেকে 1 চামচ তুলে খেয়ে দেখলাম। আমি আগে টেস্ট করলাম, কারণ আমি এর আগে সত্যি টেস্ট করে দেখিনি। হ্যাঁ আমার সত্যি ভালো লেগেছে। ও মাই গড, হ্যাঁ আমি সেই ব্যক্তি যে এই বিরিয়ানিটি রান্না করেছি। আপনার বাই, টাটা, লাভ ইউ টু অল।